রাজ্যে ঘটা করে জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস পালিত। আগরতলা শিশু উদ্যানস্থিত বিবেকানন্দ উদ্যানে তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আগরতলা পুর নিগম ও বিবেকানন্দ উদ্যান সংরক্ষণ সমিতির যৌথ উদ্যোগে দিনটি উদযাপিত। পাশাপাশি ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রধান কার্যালয়েও এদিন যথাযোগ্য মর্যাদায় স্বামীজির জন্মদিবস তথা জাতীয় যুব দিবস পালিত। অনুষ্ঠানে নিজ ভাষণে প্রত্যেককে আত্মবিশ্বাস রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা দেশে শুক্রবার পালিত হলো জাতীয় যুব দিবস। কার্যত স্বামী বিবেকানন্দের জন্মদিনটি দেশে যুব দিবস হিসেবে প্রতিপালিত। রাজ্যেও কোনো ব্যতিক্রম নেই। এরই অঙ্গ হিসাবে এদিন সকালে আগরতলার শিশু উদ্যানস্থিত বিবেক উদ্যানে যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস পালিত। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিবেকনগর ও গাঙ্গাইল রোড রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি শুভকারানন্দ মহারাজ, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং, ত্রিপুরা পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের প্রাক্তন কমিশনার এসসি দাস, বিবেক উদ্যান সংরক্ষণ সমিতির সভাপতি জ্যোতিলাল চক্রবর্তী প্রমুখ। শুরুতে পতাকা উত্তোলন, সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ এবং অন্যান্য সাধারণ স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে প্রত্যেকে জীবিত আছেন কিনা সে ব্যাপারে নিজেদের প্রতিদিন প্রশ্ন করার আহ্বান জানালেন মহারাজ শুভকারানন্দ। The world is very much transient and they alone live who live for others. The rest are more dead than alive. So every day we need to ask ourselves whether we are alive or not. And how come we'll come to know that whether we are alive? Can we think for others? Can we do something for others? And can we think for our own motherland? That is more and more important. The patriotism that has to be there, that has to be developed, that feeling has to be there, that belongingness. Then only we can feel that we can do and we have to do something for it. And we should be proud Indian. নিজেদের আমাদের আজকাল দেখুন, even in before the honorable judges, I am a very small pride to tell something, but in our constitution it is there, fundamental rights. We are very much aware of our rights, but what about our responsibility? কার্যত অনুষ্ঠানে বক্তাদের প্রত্যেকের বক্তব্যেই ছিল স্বামীজির প্রদর্শিত পথ অনুসরণের বার্তা। নিজ ভাষণে সেই বার্তাই দিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। त्रिपुरा में यहाँ के जनमानस को ये आह्वान करता हूँ कि अपने जीवन में उनके आदर्शों को पालन करें, उतारें। और एक मैं कह सकता हूँ कि स्वामी जी का वे ऑफ लाइफ जो था, जो हम लोगों को रामकृष्ण मिशन में सिखाया गया है, और वो उसी के साथ हम लोग जहाँ भी पहुँचे हैं वहाँ के छात्रगण आगे बढ़ रहे हैं, देश की सेवा में हैं। ये हर भारत के नागरिक को अपने जीवन में उतारने का मौका मिले, उनका आचरण, उनका सोच ऐसा हो। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা শামিল ছিল। গোটা অনুষ্ঠান ছিল আনন্দ মুখরতায় ভরপুর। এদিন কৃষ্ণনগরস্থিত বিজেপির প্রদেশ কার্যালয়েও জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন উদযাপিত। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ দলীয় অন্যান্য নেতাকর্মীর সমর্থকরা উপস্থিত ছিলেন। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজেপি প্রদেশ কার্যালয়ে দিনটি উদযাপিত। অনুষ্ঠানে নিজ ভাষণে নিজেদের প্রতি আস্থা রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফলোয়ার হলাম, উনি আমাকে দেখে রাখবেন, এটা হয়। ইউ শুড বি হোস্ট অন ইউরসেলফ। নিজের উপরে নিজের আস্থা থাকতে হবে যে আমি যেখানেই যাব, কারণ আমি জানি যে আমি কে, এবং আমি মানুষের জন্য চিন্তা করি, মানুষের খারাপের কথা চিন্তা করি না, দেশের রাজ্যের জন্য চিন্তা করি, দেশের জন্য চিন্তা করি। এর থেকে বড় শক্তি আর কি হতে পারে? তবে আজকে যুব মোর্চার উদ্যোগে এখানে আজকের যে আয়োজন যুব দিবস আমরা পালন করছি সার্থক।
কার্যত যুব মোর্চা এই জাতীয় যুব দিবস পালন এবং স্বামীজির 162তম জন্মদিন পালনের আয়োজন করেছে। ভাষণে, বক্তৃতায় গোটা অনুষ্ঠান ছিল দেশাত্মবোধকতার আবেগ আবেশে ভরপুর। আক্ষরিক অর্থে গোটা রাজ্য জুড়ে এদিন যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধায় স্মরণে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন পালন এবং জাতীয় যুব দিবস উদযাপিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।